ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস ফুড ক্লাউড। এরকম টক ঝাল মিষ্টি বমগুলোকে বানিয়ে নিতে হলে ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখতে হবে। ওভারনাইট মাসকলাই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সকালে একটু ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে দিতে হবে যাতে বেশি পাতলা না হয়, এরকম একটা স্মুথ ব্যাটার চাই। এবারে ওই সব কিছুতেই আমাকে একটু এক্সপেরিমেন্ট করতে হয়, তাই আমি এর ভেতরে একটু যাতে বড়গুলো খেতে টেস্টি হয় মৌরি, নুন, চিনি আর একটু কারি পাতা, কাঁচা লঙ্কা আর আদা একটু কুচিয়ে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ফেটিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম। একটা পাত্রে একটু জল নিলাম আর পরিমাণ মতো নুন চিনি দিয়ে গুলে রেখে দিলাম, কারণ বড়াগুলোকে ভেজে এখানেই ডুবিয়ে দেবো যাতে বড়াগুলো সফট আর জুসি হয়। এবারে তেলটাকে ভালো করে হাই হিটে আনিয়ে নিলাম, দেন লো হিটে বড়াটাকে কিন্তু আমি ভেজেছি। ওভারকুকড হয়ে গেলেই বাইরেটা বেশি পুড়ে যাবে, ভেতরটা কিন্তু হবে না, তাই লো হিটে পেশেন্স নিয়েই ভাজতে হবে। আর কড়াইতে একসাথে অনেকগুলো দিয়ে দেবে না, তাহলে ওল্টাতে অসুবিধা হবে। দেখো দেখতে কিন্তু পুরো ক্লাব কচুরির মতন লাগছে। এবার তেঁতুলের চাটনির ওপরও একটুখানি কারুকার্য না করলে তো আমার হবে না। ভালো করে একটু জলে গুলে নিলাম। এবার এর মধ্যে একটু চাট মশলা, আমচুর পাউডার, নুন, চিনি পরিমাণ মতন দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। ঠিক এরকম মিডিয়াম থিকনেস রেখে তেঁতুলের চাটনিটাকে নামিয়ে নেবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার কারি পাতা আর সাদা সর্ষে একটা ফোড়ন দিয়ে টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম আর নুন আর চিনি মিশিয়ে দিলাম, তাহলে টক দইটাও কিন্তু প্রচণ্ড ফ্লেভারফুল হয়ে গেল। এই টিপসগুলো ফলো করলেই রেসিপি কিন্তু হয়ে যাবে সুপার হিট। গ্রিন চাটনিটা আর ধনে পাতা পুদিনা পাতা বেটে বানালাম না, কেন ঘরেই ছিল অনেক দিন পরে, তাই ওটাই ইউজ করে নিলাম। আর বড়াগুলো দেখো ওই জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নুন চিনি দেওয়া জলটায়, বড়াগুলো এখন ফুলে কত বড় হয়ে গেছে আর সফট আর জুসি। যখন দই বড়া বানাচ্ছি দই কিন্তু কিপটমি করলে চলে না, তাই প্রাণ ভরে দই দেবে। তার উপরে গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনিটা বেশি করে দিয়ে ঘরে বানানো চাট মশলাটা দিয়ে দিলাম। ঘরে বানানো যে কোনো জিনিসই টেস্ট কিন্তু হয় দারুণ। এবারে ওপর থেকে একটু ধনেপাতা আর ঝুরি ভাজা ছড়িয়ে নিলাম, ব্যাস দই বড়া কিন্তু রেডি। বাজি রেখে বলতে পারি বড় রেস্টুরেন্টের থেকেও কিন্তু অনেক ভালো টেস্টি হবে। একবার বানিয়ে কমেন্টে জানাও।